মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলবাড়িয়া নতুন বাজার বিবি হাজরা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, পরিচালক নিদাউল কোরআন বালিকা মাদ্রাসা ফুলবাড়িয়া ইউনুস মার্কেট, একজন মুহাক্কিক আলেমে দ্বীন, একটি তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হবে, এটাই তাফসীর মাহফিলের মূল দাবি। জবান খুলে বলেন ঠিক কিনা? সল্টু বল্টু নান্টু লালটু যার সূরা ফাতিহা বলতে গেলে দাঁত ভেঙে যাবে, যার পেটে গম মারলে কালিমায়ে তয়্যিবা সহিহ শুদ্ধ করে বলতে পারবে না, আমরা সময়ের দাবিতে সামাজিকতা বিবেচনা করে তাদেরকে তাফসীর মাহফিলের সভাপতি দিয়ে রাখি। জবান খুলে বলেন ঠিক কিনা? সভাপতি মানে কি? এইটা যদি ওই সলিমুদ্দিন আর কলিমুদ্দিন বুঝতো, ও কানে ধরে 100 বার উঠা বসা করতো, কিন্তু তাফসীর মাহফিলের সভাপতি হওয়ার জন্য রাজি হতো না। হুজুর বুঝতে পারছেন, এজন্য হুজুর ঠিক কয়, আর আপনারা বলতেছেন হুজুর কয় কি? তাহলে কি সবগুলাই একেবারে গেছে? আমাদের আজকের মাহফিলের যোগ্য সভাপতি মুফতি মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ইলমে, তিনার খিদমতে বারাকা দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তিনার খিদমত এবং শ্রমে অত্র অঞ্চলের কচিকাঁচা আমাদের সন্তানদের, বালিকাদের আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যুগশ্রেষ্ঠ মহিয়সী নারী গড়ে তোলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মাহবুবুল আলম শেখ, প্রবাসী সিঙ্গাপুর। আমাদের প্রবাসী সন্তানগুলি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, দেশ ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, বাপ মাও ছেড়ে সুদূর প্রবাসে তারা হালাল অর্থ উপার্জনের জন্য যায়। ঠিক কিনা বলেন? তারা দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসার জন্য
তারা সব কিছু ত্যাগ করে প্রবাসের মাটিতে শ্রম বিক্রি করে, ঠিক কিনা বলেন? আমাদের কলিজার টুকরা প্রবাসী ভাইয়েরা, সারা বাংলার সমস্ত প্রবাসী ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাদের সর্বপ্রকার বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহবুবুল আলম শেখ ভাইকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মিজানুর রহমান শেখ, চাকরিজীবী, ঢাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মোহাম্মদ জাকির শেখ, প্রবাসী সিঙ্গাপুর, জনাব মোহাম্মদ আরিফ শেখ, প্রবাসী ব্রুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুই ভাইকে সহ আমাদের আরো যারা বিশেষ মেহমান রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, প্রবাসী অতিথিবৃন্দ রয়েছেন, সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জবান খুলে পড়ে নিই আল্লাহুম্মা আমিন। আমরা সকলে সম্মিলিতভাবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনি, যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পৃথিবীর জমিনের সর্বপ্রকার বিপদ আপদ আর বালা মুসিবত থেকে মুক্ত করে কোরআনুল কারীমের মাহফিলে যুক্ত করে সুস্থ শরীরে সুন্দর মন নিয়ে আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিস শোনার জন্য আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সে মহান রব্বে কারীমের আলিশান দরবারে একগ্র চিত্তে, দিল খুলে, হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়িয়ে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? একটু বেশি খুশির সহিত আরো একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগার গোশায়ে আমিনা, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কম বেশি আমাকে চিনেন, ঠিক কিনা বলেন? আমরা সকলেই পরিচিত মুখ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের ডিসকাস, মুযাকারা করার একটা সুযোগ করে দিয়েছেন, সুতরাং আমরা বিভিন্ন ধরনের গল্প কাহিনী, কাল্পনিক কিচ্ছা কাহিনী কান শুট করার মতো ওয়াজ না করে, হুজুর একটা আইছিল এমন ওয়াজ করছে, শেষা ওয়াজ, বলে কেমন ওয়াজ? খুব ভালো ওয়াজ। কি ওয়াজ করছে একটু বলো? বলে না, ওয়াজ করছে খুব ভালো, কিন্তু কি যে করছে এটা বলতে পারবো না। জবান খুলে বলেন ঠিক কিনা? ওয়াজ করে হুজুর খুব ভালো, কিন্তু কি ওয়াজ করে এটা বুঝি না। তার মানে হুজুরের কণ্ঠ ভালো ছিল, হুজুর গতানুগতিক কিছু ওয়াজ করেছেন, হুজুর চেষ্টা করছে বুঝানোর জন্য, কিন্তু আমি কিছুই বুঝি নাই। এর দ্বারা আমার কি ফায়দা হয়েছে? বলে ওই যে ৬০-৭০ বছর যাবত ওয়াজ শুনতেছি, যেই লাভ সেই পুরি, মানে যা শুনতেছি খালি শুনতেইছি, ভিতরে কিছু থাকতেছে না, ভিতরে কিছু ঢুকতেছে না। এমন ওয়াজ তো আমাদের করা দরকার নেই, নাকি বলেন? আব্দুল কারিম নাটোরী খুব ভালো ওয়াজ করছে, কি ওয়াজ করছে বলতে পারলাম না, এতে কোনো লাভ আছে? কি ওয়াজ করছে ভিতরে থাকলো না, এতে তো কোনো লাভ নাই। এই যে বাদ মাগরিব চমৎকার আলোচনা করেছেন আমার বন্ধুবর,
আপনাদের মসজিদের সম্মানিত সাবেক ইমাম ও খতিব মৌলানা হাফেজ মৌলানা নূর আলম সিদ্দিকী সাহেব চমৎকার আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? প্রধান বক্তা যে আলোচনা দুর্বল হয়েছে, আমরা তো মনে করি যে মাগরিবের পরে আমাদের মসজিদের হুজুর, উত্তরপাড়া মসজিদের হুজুর, দক্ষিণপাড়া মসজিদের হুজুর এসে একটু কান্দাকাটি করবো, মাইকটা শুধু বাজে, ওয়াজ তো হবে শেষে বেড়াইবো, ঠিক কিনা বলেন? একেবারে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, বরিশাল থেকে হুজুর নিয়ে এসে ওই হুজুরের ওয়াজ শোনা লাগবে। মাগরিবের পরে হুজুরের ওয়াজ, এশারের পরে হুজুরের ওয়াজ কি শুনবে? আপনার এলাকার মাগরিবের পরে হুজুর, বরিশালের রাত 12টার হুজুর, ঠিক কিনা বলেন? আর বরিশালের রাত 12টার হুজুর, মাগরিবের পরে হুজুর, আপনার এলাকার রাত 12টার হুজুর। তার মানে মিলে জিলা গোয়া করতে গেলে সব সমান। আমাদের যেটা প্রয়োজন, এটা তো আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে যে আব্দুল কারিম নাটকি সাহেব আমাদের মসজিদের হুজুর, আমাদের পার্শ্ববর্তী মসজিদের হুজুর। আরে হুজুরের ওয়াজ তো শোনাই যায়, একটু দূরের থেকে একটা হুজুর নিয়ে আসো, ঠিক কিনা বলেন? এটা খারাপ কিছু না, এটাও ভালো, কিন্তু এই মানসিকতাটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের হুজুরদের ওয়াজও শুনতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের হুজুর আর বরিশালের হুজুর, দুই হুজুর যে ওয়াজ করেন, একজন ওই বাড়ির কাছে, ফুলবাড়িয়ার কাছে যে কোরআন শরীফ পাওয়া যায়, মাসক কামরা ফুলবাড়িয়া রাউন্ড দিয়ে যে কোরআন শরীফ পাওয়া যায়, এই কোরআন শরীফ দিয়ে ওয়াজ করেন। আর ওই দূরের যে হুজুর আসে লন্ডন থেকে, ওই হুজুর মনে হয় জাতিসংঘ থেকে কোরআন শরীফ নিয়ে এসে করে ওয়াজ করেন, নাকি বলেন? মানে কোরআন হাদিস, কোরআন এবং হাদিস থেকে যে জায়গায় হুজুরে ওয়াজ করেন সব এক, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কথাই আমাদের জন্য প্রয়োজন, আমাদের আমলের জন্য বিশেষ প্রয়োজন। এই জন্য আমরা দূরের হুজুর আর কাছের হুজুর বিবেচনা করব না, আমরা বিবেচনা করব হুজুর কোরআন এবং হাদিস বলে কিনা, জবান খুলে বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবা, গভীর মনোযোগ দিলেন, কান্না খুলে দেই। গতানুগতিক গল্প করে, কিচ্ছা কাহিনী বলে সময় অতিক্রম করলে চলবে না। আমরা যেহেতু একে অপরকে চিনি, এমন কিছু আলোচনা আমাদের করতে হবে, শুনতে হবে, জানতে হবে, মানতে হবে, যে আলোচনার মাধ্যমে দুনিয়ায় আমরা কল্যাণ লাভ করতে পারি এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারি। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আল্লাহর কোরআন বলতে হবে, রাসূলের হাদিস বলতে হবে। কোরআন হাদিসের বাইরে কোন আলোচনা তাফসীর মাহফিলে চলবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এখন কোরআন হাদিসের আলোচনা করতে গেলে আমাদের অনেকের বিরুদ্ধে আলোচনা যায় কিনা? কি বলেন? আমাদের অনেকের বিরুদ্ধে যায় না? ধরেন সুদের আলোচনা যদি করা হয়, সুদখোর যারা আছে তাদের বিরুদ্ধে যায় কিনা? ঘুষের বিরুদ্ধে যদি আলোচনা করা হয়, তাহলে যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে যায় কিনা? চুরির বিরুদ্ধে যদি আলোচনা করা হয়, তাহলে যারা চোর তাদের বিরুদ্ধে যায় কিনা? লম্পটের ব্যাপারে যদি আলোচনা করা হয়, তাহলে লম্পটের বিরুদ্ধে যায় কিনা? বেপরদা, বেগানা, বেহায়া নারীদের ব্যাপারে যদি আলোচনা করা হয়, তাহলে যাদের মধ্যে পর্দার বাড়াই নাই, অশ্লীলতার শেষ নাই, এমন মহিলাদের বিরুদ্ধে আলোচনা যায় কিনা? এখন তাই বলে কি সেগুলি বাদ দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মধ্যে মধ্যে বাদ দিয়ে এভাবে আলোচনা করলে চলবে? এভাবে করলে নামাজই হবে না, আলোচনার হক আদায় হবে না। সুতরাং আল্লাহর কোরআন বলতে গিয়ে আমাদের চিন্তা করতে হবে যে বিষয়টা আমার বিরুদ্ধে যাচ্ছে, সে বিষয়ে আমার আমল নাই, আমার সংশোধন হইতে হবে। কোরআনের সংশোধনের প্রয়োজন নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের দ্বিধাবোধ করলে চলবে না, ভীত সন্ত্রস্ত হইলে
আলামিনের কোরআন যে দিক নির্দেশনা দেয় সেটা আমাদেরকে অকপটে মেনে নিতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোন প্রকার বক্রতা রাখেন নাই। কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে, আমাদের দরকারে। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রশংসা সেই মহান রব্বে কারীমের উপরে যিনি পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে, এবং সে কোরআনুল কারীমের মধ্যে কোন প্রকার বক্রতা রাখা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছেন সব কিছু আমাদের কল্যাণে, আমাদের প্রয়োজনে। সুতরাং কোরআনুল কারীম যখন আমরা শ্রবণ করব, সামি'না ওয়া আতা'না, শুনবো এবং মানবো, মাঝখানে চিন্তা করার কোন সুযোগ মুসলমানের থাকবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? সে কথা যদি আমার দুনিয়ার প্রয়োজনে যে কোনো কিছুর বিরুদ্ধে যায় না কেন, আল্লাহ কোরআনের কথা শুনেছি, মেনেছি, মাঝখানে চিন্তার কোনো সুযোগ নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? যদি মনে করি আমার স্বার্থের বিরুদ্ধে যায়, যদি মনে করি আমার ব্যবসার বিরুদ্ধে যায়, যদি মনে করি আমার দলের বিরুদ্ধে যায়, যদি মনে করি আমার নেতার বিরুদ্ধে যায়, তাহলে বুঝতে হবে কোরআন বিরুদ্ধে যায় না, আমার নেতাই কোরআনের বিরুদ্ধে চলে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, কথাগুলি গুছিয়ে নিলাম। কারণ হচ্ছে আমাদের সমাজে আমরা যখন ওয়াজ করি, ধরেন মসজিদে বয়ান করি, দাওয়াত ও তাবলীগের গাছে গিয়ে বয়ান করি, পীর সাহেবদের হালকায় জিকিরে গিয়ে বয়ান করি, ওয়াজ মাহফিলে গিয়ে বয়ান করি। এখন ধরেন বয়ান করতে করতে একটা বিষয়, যে বিষয়ে ভুল আমার জীবনে আছে, সকলেই এই ভুলটা নিয়ে সমালোচনা করে, কিন্তু আমি সংশোধিত হই না। এমন ভুল আমাদের অনেকের আছে না? নাই? যে ভুল আমি করি, ইসলামের বিরুদ্ধে আমি চলি, একটা হুকুমের বিরুদ্ধে চলি, সকলেই এটা নিয়ে সমালোচনা করে। হুজুরও আলোচনা প্রসঙ্গে সেই আলোচনার কুফল নিয়ে আলোচনা করেছে। তখন আমরা বেঁচে বসে হুজুরকে বুঝি কেউ আমার বিরুদ্ধে বলে দিছে, যে হুজুর একটু অমুকের বিরুদ্ধে বললেন। আসলে কি তাই? যদি বলেও দেয় তাহলে তো সে আপনার উপকার করলো। আপনি তো তাকে বাহবাহ দিবেন, তাকে ভালোবাসা দিবেন, আলিঙ্গন করবেন। জাহান্নামে যাওয়ার একটা পথ আমি প্রশস্ত করে দিয়েছিলাম। আমার কোনো ভাই হুজুরের মাধ্যমে আমাকে সংশোধনের তাগিদ দিয়েছে, তাকে ওয়েলকাম জানাই। সে আমার বন্ধু, আমার শত্রু না। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরকেও শত্রু ভাবে, আর আমার যেই ভাই যদি ইঙ্গিত দিয়েও থাকে তাকেও প্রতিপক্ষ মনে করি। তার মানে কোরআন সংশোধন করতে চাই, হাদিস সংশোধন করতে চাই, নিজেরা সংশোধিত হইতে চাই না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। মানে আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি জেনা করি, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি পরের হক নষ্ট করি, আমি মানুষকে কষ্ট দিই, যত আকাম কিতাব আছে সব আমি করবো। কোরআন সেই সংশোধন হোক, মানে আমার পক্ষে ফতুয়া আছে, আমি এমনি ছাড়তে রাজি নাই। এজন্য আমি বাঁকা হয়ে বসে থাকি। বলেন নাউযুবিল্লাহ। এটা আমার ব্যর্থতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কঠিন ভাবে জবাবদিহিতার সম্মুখীন মুসলমানকে হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম কাউকে
কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করেন নাই, নাযিল করেন নাই, বরঞ্চ সকলের সংশোধনের জন্য, সকলের প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أنزلنا عليك القرآن لتشقى। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করি নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভিতরের সংকোচ, আমাদের ভিতরের বিকল্প চিন্তাধারা, শয়তানি ওয়াসওয়াসাপূর্ণ কথাবার্তাগুলি ঝেড়ে ফেলে দিতে হবে এবং আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস অকপটে স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে। এত করে দুনিয়ার সমস্ত শক্তি যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি কাউকে পরোয়া করি না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবা, আমি খুতবার মধ্যে সূরাত সফ থেকে একটুখানি তেলাওয়াত করেছি এবং আমি তো জানি যে আমার শ্রোতা মণ্ডলী আজকে যারা ওয়াজ শোনার জন্য আসবে তারা বুঝে শুনে জেনে বুঝেই আসবে, আর যারা না আসবে তারাও জেনে বুঝেই আসবে। যে আজকে ওই নাটকই সব ওয়াজ করবে, আমাদের আজকে ওয়াজ শোনার জন্য যাওয়া লাগবে না। মুফতি আমির হামজা আসুন, এরপরে গাড়ি ভরে যাব, কিন্তু নাটকের ওয়াজ শোনা আজকে দরকার নেই। এটা একটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা এক একজন আলেমকে এক এক ধরনের শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু আজকে আমরা যারা ওয়াজ শোনার জন্য আসছি, বয়ান শোনার জন্য আসছি, নিয়ত খুলুসিয়তের সহিত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছি। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আব্দুল কারীম নাটকের কোনো আকর্ষণ নাই। সে তো আমাদের ভাই, আমাদের পরিচিত জন, তার কাছ থেকে নতুন করে আলোচনা শুনতে যাওয়া লাগবে না। কিন্তু আমরা এজন্য এসে বসেছি, আব্দুল কারীম তার নিজস্ব কোনো কথা বলবে না। আব্দুল কারীম যা বলবে সব আল্লাহর কথা। ঠিক না বলেন? বক্তারও কোনো আকর্ষণ নাই, জায়গারও কোনো আকর্ষণ নাই। আমাদের নিয়ত খালেস, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম জাযা খেয়ে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আমাদের প্রয়োজনে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের জীবন ব্যবস্থার যত ভুল ভ্রান্তিগুলি আছে কোরআন হাদিসের কুষ্টি পাথরে যাচাই করে দেখেছি, সেগুলি সংশোধন করার জন্য কিছু আলোচনা আমাদের দরকার আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুকুমার প্রদীপ রায়, এরপরে সল্টু বল্টু বিধর্মী কোন বেঈমানকে সম্বোধন করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার নর এবং নারীদেরকে আহ্বান করছেন, ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সম্মুখে উপস্থিত আছি, আমি নিজেও, আমি হুজুর যে কথা বলছি,
এবং আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা যারা এসেছেন, আমাদের সকলেরই আল্লাহ পাক রব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আর একটু জবাব করে বলেন আছে না নাই? এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে রেহাই পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ব্যবসাগুলি কি কি ব্যবসা করলে যন্ত্রণাদায়ক আযাব থেকে ঈমানদার নর এবং নারী রক্ষা পাবে। সে ব্যবসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর একটু জবাব বলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার সকল তোমাদেরকে আমি দুইটি ব্যবসার কথা বলছি। এক নম্বর ব্যবসা হচ্ছে তোমরা ঈমান আনয়ন করবা। কি বুঝলেন? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো? আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো, এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবা? কাদেরকে? আর কি জবাব দিলে বলেন কাদেরকে? আমাদের কিন্তু মনে রাখতে হবে, ওই যে শুরুতেই বলছি, ভুলে গেলে চলবে না যে নাটরি এমন ওয়াজ করা করছে, আজকে ওয়াজ হইছে শেষা ওয়াজ, বলে কি ওয়াজ করছে তো এটা তো বলতে পারি না। এই ওয়াজ করলে কিন্তু কাজ হবে না। মনে রাখেন, মনে রাখা দরকার। তাহলে আল্লাহ তাআলা ব্যবসার কথা কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। ভালো করে বুঝেন, বুঝার বিষয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন তোমাদেরকে কি এমন এক ব্যবসার কথা বলবো না যেই ব্যবসার মাধ্যমে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে? আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে সে ফয়সালা, সে সিদ্ধান্ত, সে ব্যবসা চাই, ঠিক কিনা বলেন? কারণ আমরা কেউ আখিরাতে আযাব আমাদের উপরে হোক এটা আমরা কেউ চাই না। জবাব করে বলেন ঠিক কিনা? জাহান্নামে চূড়ান্ত শাস্তির কথা শুনলে আমাদের হৃদয় বিগলিত হয়, চক্ষু বেয়ে অশ্রু প্রবাহিত হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের শাস্তি এমন ভয়াবহ শাস্তি যা দুনিয়ার জমিনে কোন মানব হৃদয় কল্পনা করতে পারবে না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। যার কারণে আমরা জাহান্নামের আযাবের কথা শুনলে সহ্য করতে পারি না, আমাদের হৃদয় বিগলিত হয়, অশ্রু দ্বারা আমাদের চক্ষু বেয়ে প্রবাহিত হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, যাদেরকে শাস্তি দিবেন, তাদের জন্য এমন চূড়ান্ত এক অবস্থার সৃষ্টি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে যদি ধরে এক ন্যানো সেকেন্ডের জন্য বোঝানোর জন্য বলছি, শুধুমাত্র জাহান্নামের মধ্যে দেওয়া হবে আর বের করা হবে, বিন্দু মাত্র কালক্ষেপণ করা হবে না, দেওয়া হবে এবং উঠানো হবে, শুধুমাত্র জাহান্নামে ঢুকানো হবে আর বের করা হবে। এরপরে যদি ওই মানুষকে শান্তি নামক, আরাম নামক কোন শব্দের কথা জিজ্ঞাসা করা যায়, সুখের কথা জিজ্ঞাসা করা যায়, তার জীবনে সে আরাম, সুখ, শান্তি কি সে কোশ্চিন কালেও মনে করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম এত ভয়াবহ শাস্তির জায়গা, যে জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য, বেঈমানদের জন্য, বেআমল ফাসিক ফুজ্জারদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামের মধ্যে নিপতিত হোক। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায়, নফসের ধোঁকায় পড়ে
অনেক সময় অন্যায় অনাচার করে ফেলি, পাপ অঙ্কিলতা করে ফেলি, অপরাধ করে ফেলি। জবান খুলে বলেন ঠিক কিনা? যখন আবার বুঝতে পারি অপরাধ করে ফেলেছি, তখন আবার ওই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য তওবা করি কার দরবারে? আরেকটু জবান খুলে বলেন কার দরবারে? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার ভালোবাসার প্রিয় মানুষগুলি, আমার পর্দান্তরের মা এবং বোনেরা, গভীর মনোযোগ। কথা কিন্তু ভালো করে বুঝতে হবে, মনোযোগের সহিত শুনতে হবে, হৃদয়ে গেঁথে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, তোমাদেরকে কি আমি এমন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসার মাধ্যমে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে? আমরা বলি আল্লাহ বলেন, আমাদেরকে একটু জানায় দেন, আমরা সেই ব্যবসা করতে চাই, দুনিয়াতে যা হয় হোক, আখিরাতে মুক্তি চাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে ঈমান আনো। কাদেরকে বলতেছেন? একটু জবান খুলে বলেন, কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তাহলে ঈমান আনো। কার উপরে ঈমান আনবো? কিভাবে ঈমান আনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। ঈমান কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা প্রয়োজনীয় বিষয়, কতটা দরকারি বিষয়, এই দুই আয়াতের সাধারণ শাব্দিক অর্থ থেকে একজন ঈমানদারের বুঝে নেওয়া দরকার। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই ডাক দিলেন যে তোমাদেরকে এমন ব্যবসার কথা বলি যার মাধ্যমে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে। আমি কিন্তু কথা বারবার রিপিট করছি মনে রাখার জন্য এবং প্রয়োজনের তাগিদে। ক্লাস হচ্ছে ক্লাস, কারণ আমি ওই আপনাদের কান শুন দিয়ে পরবর্তীতে আমার শুনতে পারবো না যে হুজুর কি ওয়াজ করছে, কিছুই বুঝলাম না। কারণ আগামীকাল সকালবেলায় আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে কিনা? কারণ সকালে তো দেখা হবে হুজুর কি ওয়াজ করলেন, কিছুই বুঝলাম না। এই জন্য বারবার আপনাদেরকে একই কথা রিপিট করছি এবং অত্যন্ত মূল্যবান আর গুরুত্বপূর্ণ কথা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমান আনো। স্বাভাবিক বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে সুন্দরভাবে আহ্বান করে বলছেন, বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন কিভাবে কিভাবে ঈমান আনবো, কার উপরে ঈমান আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনেক সময় মা বোনেরা মনে করে হুজুর খালি পুরুষ মানুষের ওয়াজ করে, মহিলা মানুষের ওয়াজ মনে হয় করে না। কি বলেন? আমাদের মায়েদের বোনদের একটা আকাঙ্ক্ষা থাকে, এই জন্য দেখবেন হুজুরদেরকে বলে যে একটু মা বোনদের ব্যাপারে কিছু ওয়াজ করি। কি বলেন ঠিক কিনা? আমি এখন যে ওয়াজ করতেছি এটা কি শুধুমাত্র পুরুষ মানুষের ওয়াজ না সকলের ওয়াজ? পুরুষ মহিলা মাঝামাঝি যারা আছে তাদের জন্য। মাঝামাঝি আছে না একদম, তারা তো মনে করে তাদের দিন ধর্মের প্রয়োজন নাই,
তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, ঢোল বাদ্য বাজাবে, নাচ গান করবে, তাদের মনে হয় এটাই দুনিয়া। আসলে তাদেরকে বুঝানোর কেউ নাই। তারা কারা? বুঝেন না আমার কথা? তারা কারা? যারা নারীও না পুরুষও না, নারী পুরুষের মাঝখানে। আমরা অনেক ক্ষেত্রে এটাকে গালি হিসাবে ব্যবহার করে নিই, আসলে এটা গালি না, এটা তাদের লকব বুঝানোর জন্য হিজলা বলা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু তারাও তো আল্লাহর বান্দা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত একটা নিদর্শন। এই হিজলা ভাইয়েরা বা হিজলা ভাইয়েরা যেভাবেই আমরা বলি, তারা তো আমাদের সমাজের অংশ। তাদেরকে ইসলাম ছোট করে দেখে নাই, তাদেরকে কে বা কারা কৌশলে সমাজ থেকে বের করে দিয়ে, জাতি থেকে বের করে দিয়ে, দিন ধর্ম থেকে বের করে দিয়ে জাহান্নামের দিকে তাদেরকে পরিচালিত করছে, বলেন নাউজুবিল্লাহ। তারা আমাদের সমাজের অংশ। তাদের জন্য ইবাদত বন্দেগীর হুকুম রয়েছে, আলাদা মাসালা রয়েছে তাদের জন্য, স্পেশালি মাসালা রয়েছে যে তাদের অবয়ব যেদিকে বেশি ধারিত হয়, তাদের হুকুম সেদিকেই বেশি বর্তাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখি দাড়িও ছুটে গেছে, দাড়িও শেভ করে আবার শাড়ি পরে দিবি, কি বলেন? মানে তারা ওই মেয়েই হতে চায়, কারণ ওই মেয়ের দিকে ডাইভার্ট হলে সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায়, নাইসে গায়ে একটু সুযোগ সুবিধা বেশি পায়, অথবা তাদের ভিন্ন কোনো কারণ থাকতে পারে। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের সমাজের যারা এই তৃতীয় লিঙ্গে রয়েছে, মানে মাঝামাঝি যারা রয়েছে, তাদেরকে আমরা অবজ্ঞা করবো না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, তারাও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার জমিনে পরিচালিত হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এই ওয়াজ কিন্তু সকলের জন্য করছি, কারণ ঈমান সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমান আনতে বলেন, ঈমানদারদেরকে আহ্বান করে ব্যবসার কথা বলে আবার ঈমান আনার কথা বলেন। তার মানে ঈমান এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমান এত বড় জরুরি একটি বিষয়, যেই বিষয়কে মাইনাস করে দুনিয়ার জমিনে যত আমল আমরা করি না কেন, কোন আমলের মূল্য আল্লাহর দরবারে থাকবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আপনার ঈমান নাই, আপনার কোন আমলের জায়গা মূল্য আল্লাহর দরবারে নাই, বলেন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান ছাড়া আমল কেমন হবে? একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, আমরা সকলেই বুঝি, এরপরে ডিসকাস করতেছি, মুযাকারা করতেছি, কারণ ঈমান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিল্লাহি তাকবীর। সকলে একটু জবান করে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মুআজ্জাজ মেহমান, তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আমাদের মাঝে তাশরীফ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ হুজুরের আলোচনা কিছুক্ষণ পর থেকে প্রাণ ভরে শুনবো। তার আগে হুজুরকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে না নাই? একটু খানা পিনার দরকার আছে না নাই? এর আগ পর্যন্ত ভাঙ্গা ঢোল বাজাইতে থাকি, নাকি বলেন? চলতে তো ইনশাআল্লাহ আর কিছুক্ষণ। কথাগুলি বুঝতেছেন তো? দরকারি কথা তো। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, ঈমান অতি গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন মাছ শিকার করার জন্য গেছেন, এশার নামাজ আদায় করে মাছ শিকার করার জন্য গেছেন, পানিকে ডুব দিয়ে দিয়ে হাঁটায় হাঁটায় মাছ ধরতেছেন,
আর ওই যে খোলই অথবা পাতিল অথবা যে পাত্রটা নিয়ে গেছেন, এই পাত্রের ভিতরে মাছ রাখতেছেন। সমস্ত রাত্রি কতক্ষণে শীতের রাত্রি, সমস্ত রাত ব্যাপী মাছ শিকার করার পরে ফজরের সময় আপনি যখন বাড়িতে ফিরে আসবেন, বিল থেকে অথবা নদী থেকে উঠে দেখতেছে আপনার খোলই অথবা আপনার পাতিল অথবা আপনার পাত্রের তলা নাই। সমগ্র রাত্রি ব্যাপী যে মাছগুলি শিকার করছেন এগুলি কোন জায়গায়? জায়গার জিনিস জায়গায়। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বাবারা, এজন্য ঈমান এমনই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়ার জমিনে যদি ঈমান ছাড়া যত আমল আমরা করি না কেন, শুধু আমল করব, ঈমানের গুরুত্ব দিব না। সমগ্র রাত্রি মাছ মারার পরে তলাবিহীন ঝুড়িতে যেভাবে মাছ পাওয়া যাবে না, ঈমানবিহীন আমল আমরা যতই করি না কেন, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে আমল করতে থাকি, দুনিয়ার জমিনের সময় শেষ হয়ে যাবে, আখিরাতে গিয়ে দেখবো কিছু নাই। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমানদার সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সকল, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। কার প্রতি ঈমান আনয়ন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করো, কিতাবের উপর ঈমান আনয়ন করো, ফেরেশতা মণ্ডলীর উপর ঈমান আনয়ন করো, আখিরাতের উপর ঈমান আনয়ন করো, কবরের পর পুনরুত্থানের উপর ঈমান আনয়ন করো। এইভাবে ঈমানের যে মৌলিক বিষয়গুলি আছে, এই মৌলিক বিষয়গুলির উপরে যদি আমরা ইস্তেকাম থাকতে না পারি, তাহলে সমগ্র জীবন যত ভালো কাজ করি না কেন, এই ভালো কাজের 4 আনার মূল্য আল্লাহর দরবারে পাওয়া যাবে না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, এমন একটি সময় আমি আর আপনি এসে পৌঁছে গিয়েছি, যেই সময়টা হচ্ছে ঈমানের উপরে ইস্তেকাম থাকা আমাদের উপরে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছিলেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে হাতের উপরে আগুনের আঙ্গার রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে মনে হয় সেই সময়টাই আমরা অবস্থান করতেছি। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান ছাড়া তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিছুই পাওয়া যাবে না। ঈমানের এত গুরুত্ব দেওয়ার পরে, ঈমানের উপরে ইস্তেকাম থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চমৎকার একটি আমলের কথা বললেন, যে আমলটা করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে, তার জন্য ঈমানের উপরে ইস্তেকাম থাকা সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সে আমলটা কি? আমরা কিন্তু শুনলাম ঈমানের ব্যাপারে আমাদের ঈমান মজবুত করতে হবে, ঈমান শিখতে হবে, ঈমান জানতে হবে, ঈমান রাখতে হবে। কোন ঈমান চোর, কোন নাস্তিক, মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী শক্তির টোপের মুখে, এক কাপ চায়ের সম্মুখে ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এক কাপ চা 100 টাকা, একদিনের দাওয়াত, ঈমান বিক্রি করে দেওয়া শেষ। বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশের উল্লেখযোগ্য কোন একজন আলেমের ঈমান কেনার জন্য খ্রিস্টান মিশনারির একটা প্রতিনিধি দল গেল। ঈমানের কেনা বেচা হয় বাংলাদেশে, আপনারা জানেন? বাংলার প্রত্যন্ত অঞ্চল, ওই যে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওই যে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, হত দরিদ্র যে মানুষগুলি রয়েছে, যারা মুসলমান, যাদের বাপদাদা ছিল মুসলমান, তারা নিজেরাও মুসলমান, অর্থের অভাবে ঈমান শিখতে পারে নাই, ঈমান কি জানতে পারে নাই, বুঝতে পারে নাই। তাদের কাছে বেঈমান চক্র অর্থ নিয়ে যায়, অর্থ নিয়ে যায়, তাদেরকে বলে তোমাদের ঈমানটা বিক্রি করে দাও, অভাবের সংসার চলতে পারো না, এই চরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে কত কষ্ট করে চলো,
তোমাকে একটা গরু দেওয়া হবে, গরু দিয়ে কি হবে? গরু লালন পালন করে দুধ দহন করবা, বাজারের ব্যবস্থা হয়ে যাবে, একটা ঘর করে দিব, একটা গাড়ি করে দিব, একটা বাড়ি করে দিব, এতে করে সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করবা, বিনিময়ে ইমানটাকে বিক্রি করে দিবা। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের এই সকল প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলির ইমানের ব্যাপারে ধারণা নাই। আমাদের মতো ব্যর্থ হুজুর যারা, আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতে পারি নাই। আমাদের দেশের ধনী ব্যক্তিবর্গগুলি তাদের অর্থের যাকাতের কিছু একটা অংশ তাদের কাছে পৌঁছে দিতে পারে নাই, তাদের হতদরিদ্রতা দূর করতে পারে নাই, যার কারণে তারা তাদের ঈমান বিক্রি করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান বিক্রি করে ফেলে। এই মিশনারিগুলি সমগ্র বাংলাদেশ ব্যাপী নয়, তাদের কার্যক্রম সারা বিশ্বব্যাপী চালায়। যেখানে যেই ব্যবহার করার দরকার সেখানে তারা সেই ব্যবহার করে, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়, যেখানে গরম হওয়ার দরকার সেখানে গরম হয়, যেখানে অর্থ দেওয়ার দরকার সেখানে অর্থ দেয়, যেখানে অর্থ না দিয়ে অন্য কিছু দেওয়া দরকার সেখানে অন্য কিছু দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা এখানে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যায় আমরা ইমানদার বেশি হওয়ার কারণে আমাদের ঈমান সরাসরি ক্রয় করার জন্য আসে না। শিক্ষিত মানুষ বেশি হওয়ার কারণে, দিনের চর্চা বেশি হওয়ার কারণে আমাদের কাছে তারা অর্থ নিয়ে আসে না। তারা আমাদের সমাজে আমাদের অভাবী, অর্ধাভাবী, আহারি, অনাহারি যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে লোন দেয়। লোন দেয় কিনা? আমরা তো মনে করি উপকার হয় না। তুমি হুজুরের ওয়াজ সারাদিন শুনে কান্নাকাটি করলে কি লাভ হবে? কোন এক এনজিওতে নাম লেখাইলে, শুধুমাত্র একটু সম্মতি দিলে 1 বছরের জন্য 1 লাখ দিবে, আস্তে আস্তে শোধ করবো, এরপরে সুদের পরিমাণও কম হবে, আবার জান্নাতের আশা করে। মুসলমান কি কিনা বলেন? এটা মনে হয় শুধুমাত্র ফুলবাড়িয়ায় নাই, আর সারা বাংলাদেশে আছে। কি বলেন? সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুদভিত্তিক অর্থনীতি তারা চালু করে দিয়ে রেখেছেন। মুসলমান আবার ইসলামের উপরে চলবে এমন বেকায়দায় ফেলে 1টি নয় 2টি নয়, 1টি নয় 2টি নয়, 4টি নয় 5টি নয়, তারা অধিক সংখ্যক বিভিন্ন ভাবে এনজিও গঠন করে বিভিন্ন ভাবে বিদেশ থেকে অর্থ নিয়ে এসে অল্প কিছু অর্থের লোভ দেখিয়ে মুসলমানদেরকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমি হুজুর যদি ওয়াজ করতে করতে কেমনে মরি? সুদ মারাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুদ এত জঘন্যতম অপরাধ, মায়ের সঙ্গে 42 বার জিনা করার ন্যূনতম অপরাধ হচ্ছে একটা সুদের অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলে অতপ্রতভাবে সুদের সঙ্গে জড়িত, কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি, কেউ সরাসরি এনজিও থেকে নেয়, কেউ ভদ্র সুদখোর সরাসরি ব্যাংক থেকে নেয়। ঠিক কিনা বলেন? আবার কেউ কেউ তো আছে অর্থের চালান করে, লেনদেন করে। অসুস্থ হয়ে পড়ে আছেন, অসুস্থ করেন, সুস্থতা হওয়ার জন্য, সেবা নেওয়ার জন্য পয়সা নাই, মেডিকেলে যাইতে পারেন না। যদি বলেন পার্শ্ববর্তী ভাই টাকা পয়সা আছে, 10,000 টাকা ধার দেন, একটু সুস্থ হয়ে আসি, একটু আয় রোজগার করার পরে আপনার পয়সাটা আপনাকে দিয়ে দেব। 10,000 টাকা কর্জে দেন, বলে নাই নাই, অভাবে আছি, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। যদি বলে হাজারে সপ্তাহে কিছু দেব, বলে 10,000-এ হবে না, ডাক্তার এখন কষাই, 20,000 নিয়ে যা। কি বলেন? চলতেছে কিনা এই অবস্থায়? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, হাসানোর জন্য বলি নাই, দুঃখের কথা বলছি। আবার কর্জ দেওয়া, ধার দেওয়া এমন মহাবিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্জ নেওয়ার সময়
হাত পাও ধরে এসে কর্জ নেয়, কর্জের টাকা নেওয়ার সময় তার চাইতে 3 গুণ বেশি হাত পাও ধরে কর্জের টাকা উদ্ধার করা লাগে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? একবার কোন ছাত্র যদি কর্জ নিতে পারে, হোক 10,000 আর হোক 10 টাকা, মনে করে পাইছি গনিমত, আর দেওয়া লাগবে না। কি বলেন? এই অবস্থা চলতেছে কিনা? তার মানে আমলের ব্যাপক ঘাটতি, ইসলাম থেকে বহু দূরে সরে আছি। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, ইমানকে ক্রয় করার জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, কৌশলে বিভিন্ন অপশক্তি আমাদের ইমানগুলিকে ধ্বংস করার জন্য, এই তো ইমান গ্রহণ করার, ইমান নস্যাৎ করার একটা মাধ্যম বললাম সুদ। এরকম শত শত আমার আপনার মতো সাধারণ মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য এমন শত শত তারা ফাঁদ পেতে রেখেছে আমাদের সমাজে। প্রত্যেকটি ধাপে ধাপে যদি ফাঁদগুলি দেখে দেখে পা না ফলাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, এক হাতে ইমান রাখা আর এক হাতে আগুনের আঙ্গার রাখা, আগুনের আঙ্গার রাখা সম্ভব হবে, ইমান রাখা সম্ভব হবে না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তারা ইমান নস্যাৎ করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ভাব সমগ্র জায়গায় বিচরণ করে রেখেছে। এমনকি তারা বড় বড় আলেমদেরকেও ছাড়ে না। বলেন নাউজুবিল্লাহ। একজন আলেমের কাছে গেছে তার ইমান ক্রয় করার জন্য, খ্রিস্টান মিশনারির লোকেরা খুব গোপনীয়তার সহিত প্রথমে যায় মাসআলা জিজ্ঞাসা, হুজুরের কাছে যায়, যদি মাসআলা না জিজ্ঞাসা সরাসরি কয় ইমান বিক্রি করেন, তাহলে তো সাফার দাঁত একটা থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যায় কি বলে যে হুজুর একটা মাসআলা জানার জন্য। ওই কি মাসআলা বলেন? এ কথা না ও কথা, আলাদা। কি বলেন? আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে না, মানে সরাসরি পান পাতা চাইতে পারে না, এজন্য আগে গপ্প উঠায়, গপ্প উঠে কতক্ষণ গপ্প করার পরে এরপরে বলে যে একটু পান পাতা দিতে, তোমার বাড়িতে আসছিলাম যে একটু পান পাতা খেয়ে যাই, আসছিলাম যখন গল্প যখন একটু করলাম, এভাবে কথা মারতেছে। হুজুরও চিন্তা করছে দেখি ওরা কতদূর পর্যন্ত যাইতে পারে। বলে যে হুজুর আপনার কাছে এসেছিলাম, আপনি অনেক বড় হুজুর, আপনার অর্থের অভাব নাই, আমরা আপনাকে অর্থ দিব, আপনি শুধুমাত্র ঈমান ছেড়ে দিবেন। বলে ঈমান ছেড়ে দিলে তোমরা কতটুকু অর্থ দিবা? বলে 10 লাখ। আপনি হুজুর মানুষ, আপনার ঈমান অনেক শক্ত, এজন্য আপনাকে 10 লাখ দেব। আমরা প্রত্যন্ত অঞ্চলের ঈমানগুলি ক্রয় করি মাত্র 50,000 1 লাখ টাকার বিনিময়ে, আপনাকে এক ধাপেই 10 লাখ। এক ধাপে 10 লাখ, এই 10 লাখ টাকা ঈমান বিক্রি করা যায়? এত দামি সম্পদ 10 লাখ টাকায় হবে না। খ্রিস্টান মিশনারির লোকগুলি মনে করছে কাম মনে হয় হবে। হুজুর 1 কোটি, আপনি জীবন ভর মসজিদে ইমামতি করে কামাই করতে পারবেন না, 1 কোটি দিয়ে দিব। বলে ঈমানের দাম 1 কোটি, ঈমান সম্বন্ধে তোমার ধারণাই নাই, ঈমান সম্বন্ধে তোমাদের ধারণাই নাই। আর তোমাদের কাছে যারা ঈমান বিক্রি করে তাদেরও ঈমানের ব্যাপারে ধারণা নাই, যার কারণে 1 কোটি টাকা 1 লাখ টাকা 50,000 টাকা ঈমান বিক্রি করে। এত সস্তা দামে ঈমান দেওয়া যাবে না। চিন্তা করতে চাইলে হুজুরকে কত দেওয়া লাগবে? এরকম একটা রাঘব বড় ধরনের এক হুজুরকে যদি বানাইতে পারি, যদি এর পিছনে 10 কোটি টাকাও ইনভেস্ট করা লাগে, এর দেখা দেখি এর সাঙ্গ পাঙ্গ হাজারে হাজারে চলে আসবে। সুতরাং জায়গায় জায়গায় ইনভেস্ট না করে এক জায়গায় কত 10 কোটি দিয়ে দিলাম। 10 কোটি আপনার 14 পুরুষই 10 কোটি টাকা হুজুরগিরি করে কামাই করতে পারবে না। বলেন না হুজুরুল্লাহ। এবার হুজুর বলে বেটা, ঘাড়টা যদি মটকায় দেওয়ার সুযোগ থাকতো, এখনই ধরে তোর ঘাড়টা মটকায় দিতাম। আল্লাহর কোন বান্দা ন্যূনতম ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই
দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত হবে। আর তুই 100 কোটি 10 কোটি 100 কোটি দিয়ে ঈমান ক্রয় করতে চাও। আমার যদি সুযোগ থাকতো তোর মতো প্রতারকের ঘাড় মটকায় দিতাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার অন্তরালের মা এবং বোনেরা, ঈমানের ব্যাপারে আমাদের যদি ন্যূনতম ধারণা থাকতো বা থাকে, ঈমান যদি আমাদের থাকতো বা থাকে, তাহলে এই যদুমধু অল্প কিছু দুনিয়ার জমিনের সুযোগ সুবিধার জন্য আমরা কেউ ঈমান হনন করতাম না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার জন্য তোমাদের ঈমান আনতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের ব্যাপারে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা যাবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমান আনলেই হবে না, তোমার ঈমান কতটুকু মজবুত আছে, তুমি ঈমানের উপরে কতটুকু ইস্তেকাম আছো, এটা দেখার জন্য পরবর্তীতে তোমার কাঁধের উপরে আর একটা আমল চাপায়া দিব। এই আমলের উপরে যদি তুমি ইস্তেকাম থাকতে পারো, তাহলে তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যবসার কথা বললেন, যেই ব্যবসার কথা আমাদেরকে বলে শোনাচ্ছেন, তার 1 নম্বর হচ্ছে ঈমান আনা। ঠিক কিনা বলেন? 1 নম্বর কি? ঈমান আনা। সকলে একটু জবান খুলে বলেন কি? ঈমান আনা। ঈমানের ব্যাপারে কোন প্রকার কম্প্রোমাইজ যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবেন না। এজন্য ঈমান আমাদের পাকাপোক্তা করতে হবে। সকলেই জবান খুলে বলি ইনশাআল্লাহ। আর আমাদের ঈমান কতটুকু মজবুত, ঈমানের উপরে আমি আর আপনি কতটুকু ইস্তেকাম আছি, এটা যাচাই বাছাই করার জন্য পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আমলের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য তোমাদের আর একটা আমল করতে হবে। সেটা হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম, চেষ্টা, মুজাহাদা করবা তোমাদের জান এবং মালের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জিহাদ করবা। জিহাদ কি করবা? একটু জবান খুলে বলেন, কি করবা? জিহাদ করবা। আমাদের দেশের কিছু মাথা মোটা বুদ্ধিজীবী আছে, আমাদের সমাজেও বসবাস করে, যাদের ইসলামের ব্যাপারে ন্যূনতম ধারণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা বিধান, ফরজ একটা বিধান, জিহাদ। জিহাদ কি? সকলে জবান করে বলেন, জিহাদ কি? আবার বলেন, জিহাদ কি? জিহাদ কি? জিহাদ এবং জঙ্গিবাদ মিলিয়ে যারা সন্ত্রাস করে, যারা অপরাধ করে, যারা মানবতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে, ইসলাম এবং মুসলমানদেরকে কলুষিত করতে চায়, তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলিকে জিহাদের সঙ্গে মিলিয়ে আল্লাহ দেওয়া পবিত্র একটি বিধান থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য দুষ্ট পায়তারা করে। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এরা চূড়ান্তভাবে ইসলামের দুশমন, যার কারণে ইসলামিক পরিভাষাগুলি নিয়ে তারা বিরূপ মন্তব্য করে। জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলমানের বরদাস্ত করবে না। বিগত দিনে মুসলমান জিহাদের সঙ্গে কম্প্রোমাইজ করে নাই। ইমানদারেরা জিহাদ শব্দ উল্লেখ করতে ভীতি সন্ত্রস্ত হয় নাই। এজন্য আমরা দেখেছি আমাদের প্রশাসনের ভাইদেরকে ভুল বুঝিয়ে, ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে ওই শয়তান চক্র, ওই দুষ্ট চক্র, ওই জাহেল চক্র, ওই ইসলাম বিরোধী অপশক্তিগুলি জিহাদের বিরুদ্ধে দেশ এবং জাতি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিহাদের একটা পরিভাষা আছে না ভাই? জিহাদ আমরা কিভাবে করব, এই শিক্ষা আমাদের কার কাছ থেকে নিতে হবে? সকলে একটু জবান খুলে বলেন, কার কাছ থেকে নিতে হবে? জিহাদ আমরা কিভাবে করব সে কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। জিহাদ আমাদের মন মতো করলে হবে না। জিহাদ একটা পবিত্রতম পরিভাষা। জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারদেরকে দেওয়া একটা ফরজ বিধান। এই জিহাদকে ভীতু হয়ে ভয় পেয়ে জিহাদ শব্দটাকে অনেকে মাইনাস করে দিয়ে আলোচনা করেছে। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আর যারা ইসলাম বিরোধী চক্র, এই যে দেখেন আমাদের ঈমানকে নস্যাৎ করার জন্য জিহাদ নামক পবিত্রতম একটা শব্দকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে জিহাদের কথা বলেছেন, কিন্তু এমন একটা সময় অতিক্রম হয়ে গিয়েছে, জিহাদি বই, কি বই? জিহাদি বই। এটা কি কোনো অপরাধী বই? কি বলেন? যখন দুঃসময় চলছিল, আমাকে ভালোবেসে, আমি বলছি না তারা আমার সঙ্গে শত্রুতা পোষণ করে অথবা তারা আমাকে বিপদে ফেলার জন্য আমাকে এভাবে বলেছিল, তা নয়। তারা বাস্তবিক পক্ষে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য ওই ঢাকায় যাওয়া লাগবে না, জিহাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের বাইরে যাওয়া লাগবে না, ইন্ডিয়ায় যাওয়া লাগবে না। যখন জিহাদি বিভিন্ন সংগঠনের কথা বলে বলে বিভিন্ন রাষ্ট্রের সম্মানিত ওলামায়ে কেরাম, যিনারা প্রতিষ্ঠিত মুফতি মুহাদ্দিস, যাদের সঙ্গে জঙ্গিবাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার করে চক্ষুশূল বানিয়ে তাদেরকে গ্রেফতার করে অন্যায়ভাবে জেল জুলুমের মধ্যে নিপতিত করেছিল। জবান খুলে বলেন ঠিক কিনা? সেই গুরুত্বপূর্ণ সময়ে আমাকে আমার মহব্বতের কিছু মানুষ এসে বললেন, হুজুর একটা কথা বলি, কিছু মনে করেন না, উপর থেকে একটু বলা হয়েছে তো, আপনার কাছে কি কোনো জিহাদি বই আছে? আমাকে বলতেছে। কাকে? আমাকে বলতেছে। আল্লাহ তো সাক্ষী আছে, আল্লাহ কোরআন তো সামনে নিয়ে কথা বলতেছি। আপনাদের কাছে বরত্ব প্রকাশ করার তো কিছু নাই, কারণ আপনারা জানেন আমাদের এই ছোট হুজুর নাটুরি হুজুর, আমাদের হুজুর, ঠিক কিনা বলেন? আমার জসিম ভাই আবার দাওয়াত দেওয়ার সময়, হুজুর আপনাকে কিন্তু আমাদের পকেট হুজুর হিসেবে দাওয়াত দিছি, যে আপনাকে দাওয়াত না দিলে কেমন দেখা যায়, আপনাকে তো দাওয়াত দেওয়াই লাগবে, এই জন্য আপনাকে দাওয়াত দিছি। আপনি নিজে মনে করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে বলতেছে যে হুজুর আপনার কাছে কি কোনো জিহাদি বই আছে? আমি বললাম আছে তো। আরে না, ইয়ে কি করেন না হুজুর, হাসা হয়ে আছে নাকি? কম মানে সত্যি আছে, জিহাদি বই আছে আমার কাছে, না করার উপায় আছে। কারণ এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গায় জিহাদের কথা উল্লেখ করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর জিহাদ হচ্ছে মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার চূড়ান্ত একটি মাধ্যম। জিহাদ ভুলে যাবে মুসলমান, মুসলমানকে মাটির সঙ্গে মিশায়া ফেলবে কাফির বেঈমান। জবান খুলে বলেন ঠিক কিনা? আপনারা মনে করতেছেন এগুলি ইয়ার কি মারার কথা, খালি কোনো মতে কথার কথা, স্টেজ গমন করার কথা, এগুলি চূড়ান্ত বাস্তব কথা। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম যে না, জিহাদের বই আমার কাছে আছে। বলে তাহলে আমার কাছে দিয়ে দেন। জিহাদের বই আপনার কাছে রাখার দরকার নেই, কারণ এখন অবস্থা খুব বেগতিক, আপনারও পিছনে লাগার মতো লোক আছে। খালি যদি কোনো মতে থানায় ইনফর্ম করে যে আমাদের হুজুরের কাছে জিহাদি বইটি মাঝে মধ্যে দেখা যায়, বা একটু আইসে চেক নেক করে দেখেন আছে নাকি। আর যদি পায় বসে হুজুর আমও যাইব সালাম যাইব, আপনি এমনি ছোট মানুষ, এরপরে আরো যদি পুলিশে ধরে নিয়ে যায় আরো বিপদ হবে। সুতরাং আমার কাছে বলেন, জিহাদি বই থাকলে আমার কাছে দিয়ে দেন, আপনি এগুলি আপনার কাছে রাখেন না, পড়েন পরে পড়েন, বিভিন্ন ভাবে আমাকে বুঝাবেন।
এবার আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমি আল্লাহর কোরআনটা দেখালাম। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমি বললাম বাবাজি, এই যে কিতাবটি দেখছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আলোচনা করেছেন অসংখ্য অগণিত জায়গায়, ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি আলোচনা করেছেন। এখন আমাকে গ্রেফতার করার জন্য এসে আমার সম্মুখে যদি এই কোরআনুল কারীম দিয়ে বলে যে জিহাদি হুজুরের কাছে জিহাদি বই পাওয়া গেছে, আমি কি করতে পারবো? কি বলেন? আমরা দেখেছি নিয়ামুল কোরআন তাবিজ লেখার কিতাব, ঠিক কিনা বলেন হুজুর? এই কিতাবের মধ্যে যা আছে এগুলি কিছু আমলের কথা আছে, কিন্তু এগুলোর তাবিজ লেখার কিতাব। এই কিতাবগুলি সামনে দিয়া এরপরে, কারণ ওদের তো কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলামের বিরোধিতা করতে চাইলে ইসলাম সম্বন্ধে জানা থাকার দরকার আছে না নাই? কিন্তু এই মূর্খদের, ওই জাহিলদের ইসলামের ব্যাপারে বিন্দুমাত্র নলেজ নাই, জ্ঞান নাই। এরা নিয়ামুল কোরআন সামনে দিয়ে প্রেস ব্রিফিং করেছে যে জিহাদি হুজুরের কাছে জিহাদি বই পাওয়া গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিহাদ নিয়ে কোনো সংকোচ নয়, জিহাদ নিয়ে ভীত সন্ত্রস্ত হলে চলবে না। কারণ জিহাদ আল্লাহর পরিভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহাদ করার কথা বলেছেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জিহাদ কি? জিহাদ কি? জিহাদ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, মুজাহাদা করা, কোন একটা বিষয়কে স্থির রাখার জন্য এটা সংগ্রাম করা, চেষ্টা করা, মুজাহাদা করা, এটাই জিহাদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর কোরআন টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম, চেষ্টা, মুজাহাদা করা হয়, সেটাই জিহাদ। বলেন আল্লাহু আকবার। তাহলে কি আমরা জিহাদ করব না? তাহলে কি আমরা জিহাদ করব না? আমরা কি কাউকে ভয় পাবো? জিহাদ থেকে কি আমরা পিছনে ফিরে আসবো? পৃথিবীর জমিনের সমস্ত শক্তি যদি আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়, আর আমাদেরকে যদি নির্দেশ দেয়া হয় তোমরা জিহাদ করতে পারবা না, জিহাদের কথা বলতে পারবা না, জিহাদি কোনো আলোচনা চলবে না, মুসলমান আমি আব্দুল কারিমের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহর কোরআনের একটি শব্দ গোপন করে আলোচনা করতে প্রস্তুত নই। জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিনের যত ক্লান্তি, যত শাস্তি, যত অন্যায়, যত অবিচার, যত জুলুম করা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, বান্দারে তুমি যদি জিহাদ করো, ঈমানের পরে যদি তুমি আল্লাহর রাস্তায় চেষ্টা, মুজাহাদা করো, সংগ্রাম করো, জিহাদ করো, তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার জিহাদ তো চেষ্টা, মুজাহাদা, সংগ্রাম যেই জায়গায় যেমন করা লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোন জায়গায় কোন গর্হিত কাজ দেখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেটাকে প্রতিরোধ করার জন্য, সেটাকে নিষ্পেষিত করার জন্য, সেই গর্হিত কাজ যাতে করে না হয় সেজন্য তোমরা তোমাদের হাতের ব্যবহার করো, হাতের ব্যবহার করো। তার মানে তোমাদের সর্বশক্তি প্রয়োগ করো। অপরাধ হচ্ছে করতে পারবা না, এটা নিষেধ, এটা করা যাবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? হাতের দ্বারা সর্বশক্তি প্রয়োগ করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি দেখো তোমার ক্ষমতা, তোমার শক্তিতে কুলালো না, ওই অপরাধীরা, ওই দুষ্ট চক্ররা তোমার চেয়ে শক্তিশালী, তখন তোমার নিশ্চুপ হয়ে থাকলে হবে না, তখন তোমার জিহ্বার ব্যবহার করতে হবে, তখন তোমার তাদেরকে ওয়াজ নসিহত করে বোঝানোর চেষ্টা করতে হবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যদি দেখো সেই গর্হিত কাজ, সেই অন্যায়মূলক কাজগুলি সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, করছে, অন্যায়মূলক কাজটি জারি আছে, তাহলে তুমি কি করবা? আমাদের সমাজের কিছু মুরব্বিয়ানে কেরামগণ বলেন,
আবার আমাদের মতো কিছু তেলতেলা হুজুরও বলেন যার যার কবরে সেই সেই যাবে, যার যার আমলের প্রতিদান সেই সেই পাবে, যার যা মনে চায় করতে থাকুক, করলে করুক, না করলে না করুক, ভালো হইলে হোক, না হইলে না হোক, আমরা আমাদের মতো চলতে থাকি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াটা এত সস্তা না মামু, শুধুমাত্র তুমি তোমার মন মতো মসজিদের কোনায় বসে তসবিহ টিপবা আর একা একা নামাজ আদায় করে জান্নাতে যাবা, সে রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। একা একা ইবাদত বন্দেগী করেন, নিজে নিজে সহজে খালি কোনো মতে বৈঠা পাইয়া নদী বিলের এপার থেকে ওপার যাইবা, এই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বর্ণনা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা ওয়াজ নসিহত করি, এখন তো যা খুশি তাই বলতে পারি, ঠিক কিনা বলেন? একটা সময় তো হিসাব করে কথা বলা লাগতো, হিসাব করে গুনে গুনে মেপে মেপে কথা বলা লাগতো। এখন তো ইচ্ছা মতো বলতে পারি। তাই বলে কিন্তু ওই সময় আমরা ছিলাম না। আমাদের কথার খেলায়, আমাদের কথা ছুটে আমাদেরকে যারা এন্টি মনে করতো তাদের চন্ডি গরম ছিল। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর ধরলে আর রক্ষা নাই। খালি যদি ধরতে পারে, তারা তো আমাদেরকে এন্টি মনে করেছিল, তারা তো আমাদেরকে তাদের বিরোধী মনে করেছিল, কিন্তু আমরা তাদের বন্ধু ছিলাম। তারা যদি আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারত, তারা যদি দিনকে তাদের প্রয়োজন মনে করে নিতে পারত, আল্লাহর কোরআনের দিকে তারা যদি একটু দৃষ্টি নিক্ষেপ করত, তাহলে তাদের আজকের এই লাঞ্ছনা গঞ্জনার শিকার হওয়া লাগতো না। মুসলমানকে উচ্চ কণ্ঠে বলতে হবে, ঠিক কিনা? এটা সবার জন্য মুসিবত, ঠিক কিনা বলেন? আমি একটা ভুল করে ফেলেছি, কি করলে ভুলটা হতো না আর আগামীতে যাতে করে এমন ভুল না হয়, এ ব্যাপারে কিছু ওয়াজ নসিহত করার দরকার আছে কিনা? কেউ যদি মনে করে যাই তো হুজুর শুরু করছে মনে হয়। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আপনার বিরোধিতা করে আমার লাভ কি? আমি তো আল্লাহর কোরআন বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার সকল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন, আহাল পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর কোরআন বলি, রাসূলের হাদিস বলি। এজন্যই তো আল্লাহর দিনদার পরহেজগার মুত্তাকি বান্দাগণ শত সহস্র জুলুম নির্যাতন সহ্য করে দিনের উপরে ইস্তেকাম রয়েছে, তাফসীর মাহফিলগুলি করে গিয়েছে, এখনো পর্যন্ত করছে। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বাবারা, আমরা তো কোরআন হাদিসের আলোচনা করি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং আমাদের অধীনস্থ, আমাদের পরিবার পরিজন, আমাদের বন্ধু বান্ধবদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ফুলবাড়িয়াবাসীর পক্ষ থেকে, কাপাসিয়াবাসীর পক্ষ থেকে। হুজুর চা তো খাওয়াইতেন না। আগে বলে যখন রাজনৈতিক প্রোগ্রামে মিছিল মিটিংয়ে যাই, একটু গোলা গুলা ভাঙলে চা আসো মাঝে মধ্যে খাওয়া। আপনাদের সঙ্গে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে চাও পাইতাম না। এজন্য আপনি মাইক দিয়ে কোন, আমরা খালি কোনো মতে জান বাঁচাইয়া করি, নাকি বলেন? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, চেষ্টা, মুজাহাদা, জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঢাল তলোয়ার নিয়ে যখন চূড়ান্ত যুদ্ধ
বেঁধে যাবে, অথবা কামান নিয়ে, গোলা বারুদ নিয়ে, পারমাণবিক অস্ত্র নিয়ে যখন শত্রু পক্ষের সঙ্গে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে, শুধুমাত্র ওই সময়ের জন্য কিন্তু জেহাদের কথা বলেন নাই। জেহাদ আমাদের সদা সর্বদা সব সময় করতে হয়। মুসলমান শীতের রাত্রে ল্যাবের সঙ্গে জেহাদ করে মসজিদে আসতে পারে না। কি বলেন? এটা একটা চেষ্টা না? এটা একটা সংগ্রাম না? এটা একটা মুজাহাদা না? যে আল্লাহর ফরজ বিধান নামাজের জন্য মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে শিখায় দিলেন সব কিছু চাইতে আল্লাহ বলো, আর আমরা বলি ফজরের নামাজের সময়, নামাজের চাইতে ঠান্ডার সময় ল্যাবের ওই বড়, বলেন নাউযুবিল্লাহ। এখানে তো জিহাদ করতে পারলাম না, পরাজিত হয়ে গেলাম। এরপরে সুদের কাছে গিয়ে পরাজয় বরণ করলাম, ঘুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করলাম। দুনিয়ার জমিনের রক্ত চক্ষুকে ভয় করে সত্য কথার কাছে মাথাকে নত করে দিলাম, মিথ্যাকে পালন করে দিলাম। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাজাত পাওয়ার জন্য, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য তোমাদের ঈমান আনতে হবে এবং জিহাদ করতে হবে। আমরা বললাম যন্ত্রণাদায়ক শাস্তি থেকেও বাঁচতে চাই, ঈমানও দুর্বল রাখতে চাই, আবার জিহাদের ধারে কাছেও নাই, এরপরেও তুমি আমাদেরকে জান্নাত দাও, বলেন নাউযুবিল্লাহ। কি বলেন? তার মানে আমাদের কথা আমরা বিচার মানি, কিন্তু তার কাছে ছাড়তে রাজি নাই। এইভাবে কি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত প্রধান মুআজ্জাজ মেহমান তিনি এসে গিয়েছেন। তিনি আসার পূর্ব পর্যন্ত আপনাদেরকে একটু জমায়ে রাখার জন্য, একটু মাইকে বাজানোর জন্য আল্লাহ তাআলা আমাকে একটু সুযোগ দিয়েছিলেন। যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন তো? তাইলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর রাস্তায় চেষ্টা মুজাহাদা করতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? সকলে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়।